জাতীয় সংসদের স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তৈয়বা সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, 2026 সালের 12 মার্চ জাতীয় সংসদের 13তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্থাপন করা হয়। শুধু সংসদের মূল কক্ষেই নয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতেও একটি গুরুত্বপূর্ণ বাক্য সংযোজন করা হয়েছে। সেখানে খোদাই করে লেখা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস। বিএনপির দাবি, সংসদ ভবনের গুরুত্বপূর্ণ স্থানে এসব সংযোজন প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশনার ভিত্তিতেই করা হয়েছে। এর ফলে জাতীয় সংসদের মূল কক্ষে স্পিকারের আসনের পেছনে এখন আরবি ক্যালিগ্রাফিতে কালেমা তৈয়বা দৃশ্যমান হচ্ছে। একই সঙ্গে সংসদের প্রবেশপথেও যুক্ত হয়েছে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের বার্তা। বিএনপির সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের মাধ্যমে বিষয়টি সামনে আসার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সংসদ ভবনের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এসব সংযোজনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।